লোকসভা নির্বাচনে এবার কুর্মী সমাজের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। লোকসভা নির্বাচনে এবার কুর্মী সমাজ তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। পুরুলিয়ার প্রার্থী হচ্ছেন অজিত প্রসাদ মাহাতো, অর্থাৎ পুরুলিয়ায় প্রার্থী তালিকায় নাম রয়েছেন অজিত প্রসাদ মাহাতো, বাঁকুড়ায় সঞ্জয় মাহাতো, ঝাড়গ্রামে রাজেশ মাহাতো এবং পশ্চিম মেদিনীপুরে অনুপ কুমার মাহাতো। এই মুহূর্তে আমরা পুরুলিয়ার দিকে নজর রাখবার চেষ্টা করব। দীপক রাম আমাদের সঙ্গে রয়েছে একদম সরাসরি অজিত প্রসাদ মাহাতোকে সঙ্গে নিয়ে। দীপক, একদম তিথিতম বলে রাখি, সেটা হচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ইতিমধ্যে কিন্তু বিজেপি এবং তৃণমূলের প্রার্থী তালিকার নাম ঘোষণা হয়েছে এবং এরই মাঝে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা শুধুমাত্র সময় অপেক্ষা। তারই মধ্যে কিন্তু পুরুলিয়ার আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতো। ইতিমধ্যে অজিত প্রসাদ মাহাতো আমার সঙ্গে রয়েছেন, ফলে বুঝতে পারছো অজিত প্রসাদ মাহাতো কর্মী সমাজ, তিনি নিজেই মূল মান্তা, তিনি এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। কি বলছেন তিনি জানার চেষ্টা করব। আপনি তো এই কেন্দ্রে এবারে প্রার্থী হয়েছেন, কি বলবেন আপনি? জোহার। আদিবাসী কর্মী সমাজ আমাদের মূল যে বক্তব্যটা ছিল সেটা পরিষ্কার কথা আমরা সবাই জানি যে হুল্লির টাইম এত বড় মিটিং করলাম কিসের জন্য? কারণ এখানে 5 বছর আছে আমাদের বিজেপির এমপি ছিল কে, জ্যোতির্ময় সিং মাহাতো। একটি কাজও করে নেয় আমাদের, একটি কথা বলে নেয় আমাদের। আর যারা এখানে ক্ষমতায় আসীন আছে, অর্থাৎ শান্তিরাম মাহাতো আজকে প্রার্থী, এখানে ক্ষমতায় আছে আমাদের টিএমসি সরকার আমাদের কমেন্ট জাস্টিফিকেশন আজ পর্যন্ত পাঠালো না, আজকাল করে পাঠাচ্ছে নাই। আর এখানে কিছুদিন আগে মিটিং করলো, আর আমাদের সিমুলেট টাইডে এখানে যদিও মিটিং করেছে, কুর্মীদের কথা বলেছে, কিন্তু ইলেকশনের মুহূর্তে কুর্মীদের ভোট পাওয়ার জন্য করেছে। তার জন্য আমরা পরিষ্কার কথা, আমরা কাউকে বিশ্বাস করছি নাই, আমরা বিশ্বাস করছি, কাজে বিশ্বাস করছি। তার জন্য নিজেরা ফুল রিটার্নে মিটিং করে আমরা ঘোষণা করছি যে কেউ করবে নাই, আমাদের স্বতন্ত্র জাতিসত্তার জন্য আমরা নিজেকে লড়াই করতে হবে। তাই আজকে অজিত মাহাতো প্রার্থী, এবং আমরা পরিষ্কার কথা বলছি, যতক্ষণ পর্যন্ত আমাদের কমেন্ট জাস্টিফিকেশন পাঠাচ্ছে, এবং তার সঙ্গে আমরা চাইছি এই যে আদিবাসী এবং তার সঙ্গে মূলবাসী বলতে এখানে বাউরি আছে, বাগতি আছে, ভূঁয়া আছে, রাজুয়ার আছে, ডম আছে, কালিন্দি আছে, সমস্ত জাতগুলো আছে, রাজুয়ার আছে, ধোবি আছে। এরা পরিষ্কার কথা, আমরা আমাদের সম্পর্ক এদের সঙ্গে যে নাতা জোড়ন কমিটি, অর্থাৎ হড় মিটার নাতা জোড়ন কমিটি আমাদের গত যে পঞ্চায়েত নির্বাচনে আমরা করেছিলাম, তাই আমরা তাদেরকে পাশে পাইছি এবং তারা সবাই মিটিংয়ে গেছিলো, ওখানে তাদেরকে নেতৃত্বকে ডেকেছিল। আমরা সেইখানে চাইছি পরিষ্কার যে আদিবাসী কর্মী সমাজ এখানে শুধু আমাদের স্বতন্ত্র জাতিসত্তা নেই, মূলবাসীদেরও স্বতন্ত্র জাতিসত্তা দরকার আছে। সবার স্বতন্ত্র জাতিসত্তার সাথে আমাদের কর্মীদেরও স্বতন্ত্র জাতিসত্তা আমরা এখানে কি করে রক্ষা পাবো, তার জন্য আমরা লড়াই করছি। ইতিমধ্যে কিন্তু লোকসভা কেন্দ্রে আপনারা যেভাবে প্রার্থী ঘোষণা করেছে, অর্থাৎ নিজের নাম এবং অন্যান্য যে বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের কি আপনাদের প্রার্থী তালিকা না ঘোষণা হয়েছে? হ্যাঁ, ওখানে ঘোষণা হয় নাই, আজকে হওয়ার কথা ছিল। তো আজকে আমার যাওয়ার আছে নোয়াগ্রামে, এইমাত্র মিটিং হলো দাদা, আজকে একটা প্লেস করতে পারি নাই। তো আমরা ইমিডিয়েটেই একদিকে বাঁকুড়া লোকসভা, আর এদিকে ঝাড়গ্রাম আর মেদিনীপুর, 3টা লোকসভার আমরা লড়াই করব। কিন্তু কথা হচ্ছে যে জাতিসত্তা লড়াই নিয়ে আপনারা আন্দোলন করেছেন, কিন্তু নির্বাচনের পথে আপনারা নামলেন কেন? নির্বাচনে পরিষ্কার এই জন্যই তো আমরা করলাম যে একটা কেন্দ্রে ট্রাইবাল অ্যাফেয়ার্স আছে, এখানে আছে বিসিডাব্লিউ, অর্থাৎ রাজ্য সরকার আমাদের আদিবাসী কর্মী সমাজের যে দাবি সেটা পাঠানোর পরে ওখান থেকে ফেরত করার পর এরা কিন্তু আজ মানে 2017 সালে ফেরত। রাজ্য সরকার টালবাহানা করছে আপনাদের এই দাবিকে নিয়ে? এই টালবাহানার বিরুদ্ধে আজকাল করে এখনও কিছু করে নাই, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট করতে মনে করলে ওরাও করতে পারতো, কিন্তু কেউ করছে না। এই টালবাহানা দুই দিকেই, সেই দুই দিকেই টালবাহানার বিরুদ্ধে আমাদের লড়াই হবে। এবং আমরা পরিষ্কার কথা, শুধু ওইখানে নাই, আজকে পুরুলিয়ার পর শোষণ, বঞ্চনা, অবহেলা বিশাল, নদীর বালি চুরি হচ্ছে, কেউ দেখে নাই, মাটির নিচে কয়লা চুরি হচ্ছে, কেউ দেখে নাই, পাহাড়ের কাঠ চুরি হচ্ছে, কেউ দেখে নাই। আমরা সমস্ত শোষণ, বঞ্চনা, বহিরাগত চাকরিরে এখানে ঢুকে যাচ্ছে। মমতা ব্যানার্জি বারবার ঘোষণা করেছে ওই আমাদের বেলকুড়ির মাঠে, কিন্তু কিচ্ছু কাজ হয় নাই। ও বলেছিল যে 3rd গ্রেড 4th গ্রেড আর পুরুলিয়ার বাইরে কাউকে লাভ হবে না, কিন্তু সেই ট্রেডিশন, শোষণ বঞ্চনা ট্রেডিশন সমানে চলছে। আমাদের জাতিসত্তা প্লাস বঞ্চনা, মূলবাসীদের স্বতন্ত্র জাতিসত্তা, এগুলো আমাদের মেন বক্তব্য থাকবে আগামী নির্বাচন।
অর্থাৎ পরিষ্কার করে একটা কথা তিথি তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কুর্মী একটা বড় ভোট ব্যাংক, অর্থাৎ তাদের ভোট যেদিকে যাবে সেই দল কিন্তু শেষ হাসি হাসে। ফলে সেই দলের অর্থাৎ সেই কুর্মীদের পক্ষ থেকে আদিবাসী কুর্মী সভা যখন লড়াই নেমেছে, স্বভাবত সমীকরণ কার্যত বদলে গেছে। এক্ষেত্রে লোকসভা নির্বাচনে কি ফল হয় সেটা কিন্তু সবথেকে বড় বিষয়। যদিও পরিষ্কার অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন, যেভাবে রাজ্য সরকার তাদেরকে বঞ্চনা, অর্থাৎ শুধু কাঠ কয়লা এই জেলা থেকে চুরি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে লড়াই, একই সঙ্গে তাদের যে জাতিসত্তা তার বিরুদ্ধে লড়াই। তাই জাতিসত্তার যে অধিকার, সেই অধিকার কাড়ার জন্য রীতিমতো নির্বাচনের পথে হাঁটতে চলেছে আদিবাসী কর্মী সমাজ। তিথি, একেবারে দীপক, আপাতত ধন্যবাদ জানাবো। অবশ্যই পরবর্তীতে তাদের লড়াই তারা কিভাবে এগিয়ে নিয়ে যায় সেদিকেও আমাদের নজর থাকবে।